আপনার আমার মতন মানুষ অনেকে এখন অন্ধকার কবরে ঘুমায়। আছেন এরকম অনেক লোক অন্ধকার কবরে ঘুমায়। আপনার আমার সে দেখতে শুনতে টাকা পয়সার দিক থেকে উচ্চমানের এরকম একদল আছে, তারা এখন হসপিটালের বিছানায় শুয়ে রয়েছে। আছে না নাই? আছে। জয় রব্বুল আলামিন আপনাকে আমাকে সুযোগ করে দিলেন রব্বুল আলামিনের দরবারে সিজদায় পরে কিয়ামত পর্যন্ত যদি এক সিজদায় কাটাই দিই আর এরকম নিয়ামতের শুকরিয়া আদায় করতে থাকি, তারপরও শেষ হইতে পারে না। এই জন্যই রব্বুল আলামিনের দরবারে সবসময় শুকরিয়া আদায় করব। শুকরিয়া আদায় করব কার? আল্লাহ তাআলার। এই জবান দিয়েছে কে? যেরকম কে দিয়েছে? আল্লাহ তাআলা দিয়েছেন। দিয়েছেন কেন? দুনিয়ায় মানুষের সাথে কথা বলার জন্য, খাওয়ার জন্য না। আল্লাহ তাআলা জবান দিয়েছেন তার কালাম পড়ার জন্য, তার নামের শুকরিয়া আদায় করার জন্য, আল্লাহর জিকির করার জন্য। কিন্তু জবানে যদি তালা লাগিয়ে রাখি তাহলে তো হয় না। এজন্য আমরা ওই রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করব যে রব্বুল আলামিন দয়া করে মায়া করে হায়াতে তৈয়বা দান করলেন এবং এই দ্বীনি মজমায় আসার মতন বসার মতন তৌফিক দান করলেন। ওই আল্লাহর দরবারে শুকরিয়া তার জোরে আরো একবার বলি আলহামদুলিল্লাহ। এখন শীতের মৌসুম, ঠান্ডার দিন, ঠান্ডা পানি দ্বারা উজু বানাইয়া নামাজ পড়া আসলে একটু কঠিন, আর মুরব্বীদের জন্য তো বেশি কঠিন। অজু থাকে আবার থাকে না, এই অজু আছে এই নাই, এরকম হয় না? কষ্ট। মক্কা শরীফে বড় একজন আলেম বুজুর্গ মারা গেছে। ইন্তেকালের পর তাকে কবরস্থ করা হয়েছে। তো দাপন কাপড়ের কয়েক বছর পর তারই এলাকার একজন এবং তারই বাড়ির এক মহিলা মারা গেছে। শাহ আশরাফ আলী থানবী রহমাতুল্লাহ আলাই তার কিতাবের ভিতরে লেখছেন যে মহিলাটা মারা যাওয়ার পর এলাকায় মাইকিং হয়েছে, এলান হয়ে গেছে অমুক বাড়ির অমুক মহিলা মারা গেছে। তো গোসল করাইয়া জানাজা দিয়া দাপন কাপনের জন্য তারা সিদ্ধান্ত নিছে যে ওই কবরস্থানেই কবরস্থ করব। আমাদের বাড়ির সবচেয়ে বড় হুজুর যেই কবরস্থানে, ওই জায়গায় তাকে দাপন কাপন করবে এবং ওই কবরই তাকে রাখবো। একটা মানুষ মারা যাওয়ার কয়েক বছর পর তার লাশ পচে গলে যায়, হাড্ডিখানা থাকে। শহর বন্দরে দেখা যায় একই কবরে সাথে সাথে মানুষ দাপন করা হয়, হয় কি হয় না? জায়গা সংকট। এবছর একটা মানুষ দাপন করছে, 2 বছর গেলে ও জায়গার থেকে হাড্ডিগুলো উঠিয়ে রাখিয়ে আরেকজন দাপন করে, এরকম হয় না? ওই জায়গায় যে আমরাও ওই আলেমের কবর খনন করব, খনন করিয়া তার কবর থেকে হাড্ডিগুলো উঠাইয়া এক পাশে রাখিয়া ওই কবরে আমাদের বাড়ির মহিলাকে দাপন করব। জোরে একটা বার কোন সুবহানাল্লাহ। দাপন করো। যখন কবর খোদার জন্য গেলেন, যাওয়ার পর কবর খোদার পর তাকাইয়া দেখে যে আমরা মুসলমানরা যেভাবে কবরস্থ করি ওইভাবে কবরস্থ করা না, অন্য কায়দায়। কয়েক বছর আগে আলেমের কবর দিয়েছি, মনে হয় যেন সবে মাত্র কবরে একজন ব্যক্তিকে রাখিয়া গেল, কিন্তু উপর থেকে বোঝা যায় যে কয়েক বছর আগেরই কবর। এরপর আবার যখন তাকায়া দেখতেছে কাপড়,
আমরা মুসলমানরা পুরুষের জন্য 3টা পাতলা কাপড় প্যাকেট বানাই সাদা কাপড়ের, কিন্তু ওই লাশের কাপড়টা সাদা না। আর মুসলমানের যেভাবে কাপড় পরা ওইভাবেও না। আশ্চর্য হইয়া লাফ মারিয়া কবরের ভিতরে নামছেন। নামার পর একজন ব্যক্তি তার মুখের কাপড় সরাইয়া আগের চেয়ে আশ্চর্য ঘটনা, তাকায় দেখতেছে ওই লোকটা কোনো পুরুষও না, ওই লোকটা একটা মহিলা। তাকায় দেখে এই মহিলা এই আরবের লোক না, কারণ আরবের লোকদের চেহারা এক, পাকিস্তানি মানুষদের চেহারা অন্য আরেক রকম, দুবাইদের চেহারা অন্য রকম, মালয়েশিয়ার মুসলমানের চেহারা আরেক রকম, এক এক রাষ্ট্রের এক এক কায়দা চেহারা। ওই মানুষগুলানে আশ্চর্য হইয়া এরপর বলতেছে এই লাশকে রাখলো কোথা থেকে আসলো? হজের মৌসুম, লক্ষ লক্ষ মানুষ। এই ঘটনা শুনিয়া আশ্চর্য হইয়া মানুষগুলা ভিড় জমাইতে লাগলো। হঠাৎ করে একজন দূর থেকে আসিয়া ডাক দেয়া বলে, একটু আমার জায়গা করে দাও, আমি একটু দেখি। তাকাইয়া দেখিয়াই তার চেহারাটা ওই লাশের চেহারা। ওই ব্যক্তি বলে, তোমরা চিল্লাইও না, আমি বলতেছি এই মহিলাটাকে, এই মেয়েটাকে আমি চিনি। এই মেয়েটা এই দেশের নয়। তারা সাথে সাথে ডাক দেয়া বলে, তুমি কি তাহলে এই কাজ করছো, এই জায়গায় দাপন করছো এই মহিলাকে? বলে, না না, এই মহিলাটা খ্রিস্টান। এই মহিলার বাড়িতে আমি কাজ করছিলাম। যখন আমি কাজ করতাম এই মেয়েটা আমার দিকে তাকাই একদিন বলে, ও যুবক ভাই, তোমার আদর্শ এত সুন্দর, তোমার ব্যবহার এত সুন্দর, বলো তুমি কোন ধর্মের মানুষ, বা তোমার আদর্শ এত সুন্দর হইল কেন? যুবকটা ডাক দেয়া বলে, আমি ইসলাম ধর্মকে লালন পালন করি এবং আমি কালেমা পড়া মুসলমান। আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। জোরে কান সুবহানাল্লাহ। যে ভাই তুমিও আমাকেও কালেমা পড়ায় দাও, আমাকেও মুসলমান বানায় দাও। মেয়েটাকে আমিও কালেমা পড়াইয়া মুসলমান বানাইয়া দিছিলাম, কিন্তু কথা ঠিক। ওই মেয়েটাই প্রায় সময় বলতো, যুবক ভাই, আমার মনে চায় আমি ইসলাম গ্রহণ করেছি, আমার মা বাবা আত্মীয় স্বজনের কাছে বলি, কিন্তু আমি বাধা দিতাম। কারণ যদি আমি এই ঘটনাটা সবাই জানিয়া ফেলায় যে আমি তারে কালেমা পড়াইছি, আমার গর্দান কাটিয়া ফেলাইবে। শুধু আমার গর্দান কাটবে এমনটাও না, ওই মেয়েটারও গর্দান কাটিয়া আলাদা বানাইয়া দিবে। যেই কারণে আমি বলতে নিষেধ করেছিলাম। কিন্তু কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মানুষ মরণশীল। কিছুদিন পর শুনলাম যে ওই মেয়েটা মারা গিয়েছে। আমিও চলে গেলাম ওই জায়গায়। ওই মেয়েটার মারা যাওয়ার কাহিনী শোনার কারণে যখন গেলাম, যাওয়ার পর তাকায় দেখি তাকে সুন্দর মতন ওই খ্রিস্টানদের কায়দায় কবরস্থ করতেছে। আমার মনে চাইছিল যে আমি বলি যে এই মেয়েটা কালেমা পড়ছে, এই মেয়েটা মুসলমান। বলতে পারি নাই, ভয়, কারণ তারা আমারে জিন্দা রাখবে না, তাদের টাকা পয়সা ক্ষমতা বেশি, এই কারণে আমি বলি নাই। যাই হোক, আমি দেশে যাব, যাওয়ার পর তার কবরের একটু খোদন করিয়া, তার কবর খনন করিয়া দেখব তার কবরে তঙ্গ এলাকার আলেমের লাশ পাওয়া যায় কিনা। বলে, হ্যাঁ, তুমি তাড়াতাড়ি করিয়া চলিয়া যাও,
হজের কাজ সারিয়া তাড়াতাড়ি করিয়া তার এলাকায় চলিয়া গেছে। যে ডাক দিয়া বলে, ও আমার মহাজন, আমি চাই আপনার মেয়ের কবরটা একটু খনন করিয়া দেখতে। বলে, কেন বলো? বলে, আমি আপনার মেয়েকে কালেমা পড়াইয়া মুসলমান বানাইছিলাম, দীর্ঘদিন পর্যন্ত বলতে পারি নাই ভয়। এখন আপনার সমকক্ষ আমারও টাকা পয়সা এবং আপনার সমকক্ষ আমারও সম্পদের ক্ষমতা, এই জন্য আমি বলতে এখন আর ভয় পাই না। এই জন্য বললাম, আমি চাই তার কবরটা খনন করব, তার কবর খনন করিয়া দেখব। আমি এবছর হজে গেছিলাম, হজে যাইয়া আশ্চর্য ঘটনা দেখে আসলাম যে ওই এলাকার বড় আলেমের কবরে তার লাশ, দেখব তার কবরে কার লাশ আসছে। ঘটনাক্রমে অনেক মানুষ নিয়ে কবর খনন করার জন্য গেছে। কবর খনন করিয়া দেখতেছে ঠিকই তাকাইয়া যে একজন মুসলমানদের লাশ কবরে। এরপর কবরে নামিয়া যখন চেহারা মোবারক থেকে তার কাপড়টা সরাইছে, সরাইয়া দেখে এটা একজন বড় আলেমের লাশ, মুখে দাঁড়িয়ে সুবহানাল্লাহ। মানুষগুলো আশ্চর্য হইয়া ওই মক্কা শরীফে খবর পাঠাইছে, তোমগো আলেমের কবরের লাশ আমাদের এই জমিনে পাওয়া গেছে। আলেমরা বসে একটা টিম গঠন করেছে, কি খবর? কারণ এই লোক তো বড় আলেম, বড় বুজুর্গ, যেই মানুষটা হাজার হাজার মানুষকে কোরআনের তালিম দিয়েছে, যেই মানুষটা হাজার হাজার মানুষকে দ্বীনের পথে নিছে, এই মানুষটা মরার পর এই আশ্চর্য ঘটনা কেন হইল? এই কারণে তাকে একটু তদন্ত করিয়া দেখার জন্য এক গোষ্ঠী আলেম তারা রেডি হইছে। এরপর বিভিন্ন খবরাখবর নেওয়ার পর কোনো সিদ্ধান্তে পৌঁছতে না পারিয়া এরপর একজন আলেম টিম গঠন করিয়া তার বাড়িতে ঢুকছে। তার বিবিকে ডাক দেয়া বলে, বোন, তুমি বলতে পারবা তোমার স্বামীর কি অবস্থা? আমরাও জানি, তুমিও জানো, এলাকার মানুষ জানে তোমার স্বামী বড় বুজুর্গ, বড় আল্লাহওয়ালা, কিন্তু কবরে রাখার পর এই হালাত কেন, এটা জানার জন্য আমরা আসছি। মহিলাটা ডাক দিয়ে বলে, হুজুর, আমিও যেই দিন থেকে শুনছি আমার স্বামীর কবরে অন্য দেশি মহিলার লাশ, ওই দিন থেকে আমার চিন্তা ফেকের একটা চিন্তা সব সময় যে কারণটা কি। তবে আমিও জানি আমার স্বামী খুব ভালো বুজুর্গ, তাহাজ্জুদ নামাজ পড়তো, দিনের বড় খেজমত করছে, কিন্তু আমার স্বামীর কবরের অবস্থা এরকমটা কেন? আমার মনে হয় আমার স্বামী আমার সাথে বিশেষ সাক্ষাৎ করতেন, মেলামেশা করতেন, সহবাস করতেন, কিন্তু ঠান্ডার দিনে যখন গোসল করতে চাইতো প্রায় সময় আমার স্বামী ডাক দিয়া বলতো, মুসলমানের এই ঠান্ডার ভিতরে গোসল দেওয়াটা আমার কাছে ভালো লাগে না। এই জায়গাটায় আমার খ্রিস্টানদের বিষয়টা খুব ভালো লাগে। জোরে কান নাউজুবিল্লাহ। কি বলছে? খ্রিস্টানদের কালচারটা আমার কাছে ভালো লাগে, মুসলমানদের এই কালচারটা আমার ভালো লাগে না। শুধু একটা শব্দ বলছে, মুসলমান ফজরের সময় বিবির সাথে সহবাস করলে ঠান্ডার দিনেও গোসল করাই লাগে, মাপ নাই, কিন্তু খ্রিস্টানদের গোসল করা লাগে না। এজন্য আমার সব ভালো লাগে, এই একটা কালচার মুসলমানদের শরিয়াতের এই কালচারটা আমার ভালো লাগে না, খ্রিস্টানদের ওই কালচারটা ভালো লাগে। এতটুক শব্দ বলছে। আল্লাহ তাআলা পক্ষান্তরে ওই মেয়েটা আল্লাহ রসুলকে মহব্বত করছে, ভালোবাসছে,
গোপনে কালেমা পড়ে মুসলমান হয়েছে, যেই কারণে সে ইন্তেকালের পর তার লাশটা ওই আলেমের কবর পর্যন্ত পৌঁছেই দিছে কে? আল্লাহ তাআলা। আর ওই আলেম একটা শুধু মহব্বত করছে, খ্রিস্টানদের কাজ, এই কারণে তার লাশটা, সে আল্লাহওয়ালা বুজুর্গ নামাজি, ওই যে একটা মহব্বত, এই কারণে ওই জায়গায় তার লাশটা ট্রান্সফার করছে কে? জোরে গান কে? আল্লাহ তাআলা। আল্লাহকে আল্লাহ বলতে লজ্জা লাগে? আল্লাহকে জোরে একটা আল্লাহ বলে ডাক দেন তো, জোরে গান আল্লাহ। আল্লাহ তাআলা খুশি হয়। দুনিয়ায় জবানটা দ্বারা দুনিয়ার সবাইরে ডাকেন, আল্লাহ তাআলা বলে বান্দা তুই আমি আল্লাহরে একটাবার আল্লাহ বলে ডাক দিতে পারো না? দুনিয়ায় মায়েরে ডাকলি, বাবারে ডাকলি, ভাইরে ডাকলি, বন্ধু বান্ধবরে ডাকলি, কিন্তু আমি আল্লাহরে আল্লাহ বলে ডাক দিতে পারলি না, কারণটা কি? কিয়ামতের ময়দানে কি জবাব দিবেন? এজন্য দুনিয়ায় যে যার সাথে মহব্বত রাখবে, ভালোবাসবে যে যাকে, হাসরের ময়দানে সে তার সাথেই উঠবে। এটা আমার কথা না, আল্লাহ রাসূল বলেন যে যাকে মহব্বত করবে ওই ব্যক্তি ওই মহব্বতের ব্যক্তির সাথেই হাসর নাসর হবে। জোরে কান সুবহানাল্লাহ। এজন্য মহব্বত করা লাগবে কারে? ইসলাম রে। মহব্বত করা লাগবে কারে? ইসলাম রে, কোরআন রে, হাদিস রে, আল্লাহর রসুলের সুন্নাতকে। আল্লাহ রসুলের সুন্নাতকে মহব্বত করলে কিয়ামতের ময়দানে আল্লাহর রসুলের সাথে হাসর নাসর হবে। জোরে কান সুবহানাল্লাহ। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আপনাদের মাঝে হুজুর আসছেন ওই যে মাদ্রাসার, সে কিছু কথা বলবে, এরপর